তো বাইরে বৃষ্টি দিচ্ছে, আমরা কোনো অসুবিধা নাই। তো আপনার স্টার্ট করি। আমরা এখন নতুন নতুন চ্যাপ্টার হলো পলিনোমিয়ালস। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টার। পলিনোমিয়াল কিতা আমাদের ক্লাস টেনে পড়ছি। ক্লাস 10-এর যে সেকেন্ড চ্যাপ্টারটা এটা আসলে পলিনোমিয়ালস আছে, যেটা আমরা ইংলিশে কই পড়ে নিয়েছি, নাম জানি না বাংলাতে। তুই বিদ্যালয় বাংলাতে এটা কিন্তু নিয়ে আসলো। তো স্টার্ট করি প্রথম থেকে পলিনোমিয়ালস কিতা, এরপরে কেটে কেটে আইব এক্সামের ভিতরে এটি আমি যাই দিতেছি। কেম রঙ আইব তোর কিতা জানানো দরকার, এটি আমি করে দিই। তো প্রথম হইল পলিনোমিয়াল কিতা। পলিনোমিয়াল একটা নাম্বার। পলিনোমিয়াল একটা কিতা নাম্বার, একটা নাম্বার। মানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইতেছে, যেমন তোরা মনে কর একটা নাম্বার আছে 4x³ - 3x² + x/4 + 6। তো এই নাম্বারটি আগেও দেখছো, হনে দেখ এই এক্সটা কি, এক্স কি জানি, এক্সের ভ্যালু আমি জানি না। তো এই এক্সের ভ্যালু জানি না, তো এক্স কিতা, এটা হলো ভেরিয়েবল। ইনা আমি এক্সের ভ্যালু বয়লে, ইনা এক্সের ভ্যালু বয়লে, এক্সের ভ্যালু ওর দুই বয়সে, এটার ভ্যালু, এটা পুরোটার ভ্যালু আলাদা হইব। বা এক্সের ভ্যালু 3 বয়সে, দিকে 3 বয়সে এক্সের ভ্যালু, তো এটার পুরোটার ভ্যালু আলাদা হইব। তো এই এক্স কিতা আমি ভেরি করতেছি, মানে চেঞ্জ করতেছি, মানে এটা ভেরিয়েবল, চেঞ্জ করে যাব। আর এক্সের এই সবটি এক্সের লগে, আর এই সবটি এক্সের লগে, আর এই সবটির এক্সের লগে আমার। তো আমি একটু ভিডিওটা একটু ভুল হইতেছে। তো আমি ক্ষুদ্র দেখাইছি 4x³ - 3x², এটা একটা পলিনোমিয়াল এক্সাম্পল। হ্যাঁ, তো এটার ভিতরে যে এক্সের ভ্যালুটি, এটা তো কইছি যে এক্সটি এক্স থাকবো বা ওয়াই থাকলো, মনে করে অনেক সময় কিন্তু কোয়েশন দিতে এক্স 3x² দিতে পারে, কোনো সময় 3y² দিতে, মানে কি তা এটা পলিনোমিয়াল। কারণ এই ওয়াই নাম্বারটা আমরা জানি না, কিন্তু 3 × x আমরা লিখি বা 3x লিখি, তো ওয়াই নাম্বারটা জানি না। এই ওয়াই নাম্বারটা হলো ভেরিয়েবল, চেঞ্জ করুন যাব। সব ডিবিতে এক্স আছে, এটা আমরা চেঞ্জ করবো। আর আরেকটা নাম্বার থাকে যাতে এই ভেরিয়েবলগুলোকে থাকে, যে নাম্বারটি থাকে, যেমন 4 - 3 বা 1/4, এটা বাদ দেয়, এটার ভিতরে কোনো এক্স নাই লগে, শুধু কইছি এক্সের লগে যে নাম্বারটি, এক্সের লগে দেয়, এই এক্সের লগে নাম্বারটি আছে -3 আছে, 1/4 আছে, 4 আছে, এটি কী হয়ে যাবো, কোফিশিয়েন্ট কোয়েডের কোফিশিয়েন্ট, মনে রাখছি কোফিশিয়েন্ট দরকার লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর যে আমি যেটা কইছি যেটার ভিতরে এক্স নাই, এই নাম্বারটার খুব কনস্ট্যান্ট, মনে থাকবো কনস্ট্যান্ট। এটা হলো কোনো, যে নাম্বারটা লাগে কোনো এক্স ইন্টু নাই, এটা কনস্ট্যান্ট। মনে করলো একটা নাম্বার দিল x+4x, তো এই এক্সের কোফিশিয়েন্ট কিতা, এটার লোক আমি যদি 1 ইন্টু করে দিই করতে পারুন, তো ই এক্সের কোফিশিয়েন্ট হলো 1। ই 3x-এর কোফিশিয়েন্ট মানে ই এক্সের কোফিশিয়েন্ট কিতা 3, বুঝছিস? কোফিশিয়েন্ট কিতা, ভেরিয়েবল কিতা, কোফিশিয়েন্ট কিতা, কনস্ট্যান্ট কিতা, বুঝে গেছ থেকে। নেক্সট হইলো f(x) 4x³ - 3x² + 3x, এটা তো ফাংশন। আচ্ছা, অন্য কিছু থাকে, একটা থাকে ফাংশন, যেমন f(x) কোশ্চেন মনে করতে, মনে করো কোনো এক্সাম্পল দিয়েছি, মনে করো f(x) = ইতে নাম্বারটা ডরাইস না, সেম কিচ্ছু না, কোনো অসুবিধা নেই, ডরাইস না। গেলে f(x) আমরা কিন্তু একটা ফাংশন, f(x) এটা কই ফাংশন। দেখ মনে কর আমি কই এটা কিতা ফাংশন, কিতা জিনিসটা দেয়, মনে কর এটার মানে অত বেশি কিছু না, মানে এদের মানে মনে হয় x= মনে কর 1, আমি যদি x= মানে 1 ধরি, তোরা এই পুরোটার ভিতরে আমার x এর ভ্যালু 1 ধরতে হইব। মনে কর x এর ভ্যালু 1 ধরি, মনে কর দেখ 4 × 1³ ধরছি, -3 × 1² ধরছি, মনে কর +1/4 ধরছি, তো এই ভ্যালুটা আলাদা আছে, বেশি কিছু না। এটা জানি ফাংশন মানে কিতা, ফাংশনটা এই x এর ভ্যালু দিতে হইব, পুরো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মনে রাখ। নেক্সট কি দিল, টাইপ অফ পলিনোমিয়াল। টাইপ অনেক 3 রকমের পলিনোমিয়াল আছে। পলিনোমিয়াল দেখছেন না, 3 রকমের পলিনোমিয়াল আছে। একটা হলো মনোমিয়ালের এক্সাম্পল দেখায়, মনে কর 5x, এটা একটা পলিনোমিয়াল, 5x কিন্তু একটা পলিনোমিয়াল। তো শুধু 5x আছে, কোনো পজিটিভ নাই, নেগেটিভ, দেশে কোনো নাম্বার নাই, বুঝেছেন? তো এটা একটা পলিনোমিয়াল, কিন্তু সিঙ্গেল পলিনোমিয়াল, মানে মনোমিয়াল কয়টা, সিঙ্গেল পলিনোমিয়াল মনোমিয়াল।
ডাবল মনে করো এই নাম্বারটাই মনে করো আমি লিখছি সেম মানে সেম পলিনোমিয়াল একবার লিখছি 5x, এক্সাম্পল দিয়ে দিই 5x প্লাস 3, 5x দিয়ে সেটা প্লাস 3 লিখছি এটার বাইনোমিয়াল বা 5x প্লাস 3x লিখছি, এই দুটারও কেবল বাইনোমিয়াল, কারণ দুইটা পলিনোমিয়াল আছে, দেখ একটা দুইটা দেব আছে, আরেকটাকে তো ট্রাইনোমিয়াল মানে 3 নাম্বার আরেকটা আছে, তিনটা যদি আমি লাগাই তাহলে এটার উপর ট্রাইনোমিয়াল। তো এটাও তো বেশি টাইপটা দরকার লাগতো না, কিন্তু তবে একটু জানি না রাখ, দরকার নাও লাগতে তার কোনো অসুবিধা নেই, তাহলে একটু জানি না রাখ, অত বেশি ইম্পর্টেন্ট নয়। তো এরপরে কি তৈল নেক্সট হলো ডিগ্রি অফ পলিনোমিয়াল, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু জানি না। মনে হয় সেম নাম্বারটা বের লই 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স বাই 4 প্লাস 6x, সেম নাম্বারটা আমি লইছি। দেখ অনেক যদি আমি কই এটা একটা পলিনোমিয়াল নাম্বার পুরাটা, ট্রাইনোমিয়ালেরও সাইন নাম্বারও অনেকটা নাম্বার আছে, সরি এটাতে এক্স হতো না তাহলে 6 হবে। তো এই পলিনোমিয়াল নাম্বারটার ভিতরে ম্যাক্সিমাম ডিগ্রি কিটা, দেখ ডিগ্রি পিছে ডিগ্রি ম্যাক্সিমাম ডিগ্রি কিটা, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কিটা, ম্যাক্সিমাম যে ডিগ্রিটা হইব মানে সবচেয়ে বেশি যে ডিগ্রিটা হইব এই ডিগ্রিটা হইব। আচ্ছা ডিগ্রি কিটা আমি দেখালো মনে কর x টু দি পাওয়ার 4 আছে, তো ডিগ্রি হইলে মনে কর এই পাওয়ারটা রেকর্ড ডিগ্রি, যেন এক্স এর পাওয়ারটা রেকর্ড ডিগ্রি বা এক্স এর কিউব আছে মনে কর, তো এই এক্স এর পাওয়ার কিটা 3, তো আমি কম ডিগ্রিটা কিতা এই এক্স এর ডিগ্রি কিতা 3, এদের বলতে ডিগ্রি কিতা হনে মনে করি এই পুরোটা পলিনোমিয়াল দিচ্ছি, এই পুরোটা পলিনোমিয়াল সবচেয়ে বেশি যে ডিগ্রিটা হইব মানে যে সবচেয়ে বেশি যে পাওয়ারটা হইব যে এক্স এর, এটা হইলো আসল ডিগ্রি অফ পলিনোমিয়াল। মনে কর এটার ভিত্তি মনে করো প্রথম ই এক্স ধরলাম, ই এক্স এর উপরে পাওয়ার কিতা 1 আছে, সেটা বাদ দে 1 আছে, ই এক্স আছে, ই এক্স এর পাওয়ার কিতা 2, তো এই 1 তে এর 2 এটার পাওয়ার বেশি। আচ্ছা কিন্তু এটাতে আরো বেশি, এটা যেমন এক্স কিউ মানে 3 এক্স এর উপরে পাওয়ার 3 আছে, তো এই পলিনোমিয়াল ডিগ্রি কি হয়ে যাবে 3 হয়ে যাবে। তো এটা আমি মনে করি তাহলে মনে কর তাহলে যাব দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 3, মানে এই ডিগ্রি মানে এই পলিনোমিয়ালের ডিগ্রি হলো 3। দেখ ইনো 2 আছে 1 আছে, কিন্তু 2 লিখছি না আমি, ডাইরেক্ট সবচেয়ে বেশি যেটা লইছি বেশি যেটা আছে এটা লিখছি 3 লইছি, বুঝছস? আচ্ছা আচ্ছা অনেক দেখ কিতা করুম, আচ্ছা এটা এই সময়টা বুঝছস, মানে অনেক কি তৈল অনেক কি তৈব দেখ, মানে আমি যে ডিগ্রিটা বুঝাইছি দেখ ক্লাসিফিকেশন কিতা জানি, ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়াল বেসড অন ডিগ্রি, মনে কর যেটার ভিত্তিতে একটা ডিগ্রি থাকবো, মনে কর এটার যেটার ভিত্তিতে একটা ডিগ্রি থাকবো এটাকে কব লিনিয়ার। মনে কর আমি দেখাই তাহলে, যেমন এই এক্সাম্পলটার ভিত্তিতে আসলো, যেমন এই এক্সাম্পলটা সবচেয়ে বেশি কিতা পাওয়ার 3 পাওয়ার মানে এটাকে কিউবিক পলিনোমিয়াল। যেমন মনে কর 3 রকমের পলিনোমিয়াল আছে ডিগ্রি হিসাবে, একটা হইলো লিনিয়ার পলিনোমিয়াল, আরেকটা হইব কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আরেকটা হইব কিউবিক পলিনোমিয়াল। তো লিনিয়ার পলিনোমিয়াল এক্সাম্পল কিতা, মনে হয় একটা নাম্বার আছে x-12, এটার ভিতরে x এর পাওয়ার কিতা ম্যাক্সিমাম 1, তো এটা যাব লিনিয়ার পলিনোমিয়াল মনে থাকবো। কোয়াড্রেটিক পলিনোমিয়াল মনে কর আছে একটা নাম্বার আছে x স্কয়ার, বাট মনে কর 2x স্কয়ার একটা নাম্বার আছে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 5, তো এটার ভিতরে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা আছে 2 আছে, ex এর 1 আছে ex এর 2 আছে, মানে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে ম্যাক্সিমাম পাওয়ার 2। সেম টু সেম এটার যদি ধরি কি দেব, মনে হয় একটা নাম্বার আছে 4x কিউব মাইনাস 100x স্কয়ার প্লাস x মাইনাস 6, তো এটার ভিতরে সবচেয়ে বেশি কিতা আছে 3, তো এ 3 হয়ে যাবো কিউবিক, ই পলিনোমিয়ালটা কিউবিক পলিনোমিয়াল মনে থাকবো।
আচ্ছা তো কাজ এটি করছে ইডি তুই মনে না ইডি তো কাজ এটি দেখছ ইডি তুই মনে না রাখলো মনে না থাকলো চলবো খালি নাম দি মনে রাখলে চলবো কিন্তু অখন যেটা দরকার লাগবো এটা তৈরি হইলো ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস কোশ্চেন তোরা ডাইরেক্ট কইব ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়াল ফ্যাক্টরাইজ দিস পলিনোমিয়াল এম তো ফ্যাক্টরাইজ দিস পলিনোমিয়াল এই পলিনোমিয়ালটা ফ্যাক্টরাইজ করতে মানে ফ্যাক্টরাইজ মানে কি টাইম কি তোরা কইতাছি ফ্যাক্টরাইজ মানে কি টাইম তোরা জাস্ট কইতাছি ওখানে ফ্যাক্টরাইজ দিছে তো স্টার্ট করি ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়াল কি তা এর আগে এটা জানলো একটা আরেকটা জিনিস আছে ডিভিশন ভাগ পলিনোমিয়ালটা ভাগ পূর্ণ করে শিখছ উৎপন্ন আমি যদি জানি না ডিভিশন অফ পলিনোমিয়াল তো মনে হয় একটা পলিনোমিয়াল আছে মনে কর 3x² প্লাস x মাইনাস 1 এটা একটা কিতা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কারণ এটার পাওয়ারটা কিতা 2 x এর পাওয়ারটা কিতা আছে 2 তো এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তো এটারে আমি কইছে ভাগ করতাম ভাগের লেগে নাম্বার দিছে আমাদের x মাইনাস 1 একটা নাম্বার দিছে তো ডিভিশন অফ পলিনোমিয়াল তো এই নাম্বারটারে আমি x মাইনাস 1 দ্বারা ডিভাইড করতাম বুঝছ নি এই নাম্বারটারে আমি x মাইনাস 1 দ্বারা ডিভাইড করতাম তো করি প্রথমে মনে করি যে 3 দা ইন্টু করলাম 3 দা ইন্টু করলে হতো না ডাইরেক্ট 3 ইন্টু x করতে হবে তাহলে কেটে দেবো 3x² আর নিচে দিয়ে দেবো -3x মনে করো 3x ইন্টু করলাম মনে করি এটার ভিতরে 3x দিয়ে ইন্টু করতে কী দেবো নিচে দেবো 3x² আবার মাইনাস দিয়ে সেটা 3x দিয়ে সেটা আমি 1 ইন্টু করলাম কী দেবো -3x কী দেবো মানে এটা ঠিক কর এইটা কাটটা দেবো গা শেষ থাকবো কি তার প্লাস এক্স আর -3x তো -3x এর থেকে প্লাস x দিলে কী দেবো -2x আর -1 নিচে না করছে অনেক কী দেবো অনেক কিতা করলে এটা হলো কিতা ইন্টু করলে এটা ইভেল উঠাইব দেখি কিতা করলে -2 করে দিয়ে তো কিতায় আইবনি -2 করলে আইবনি দেখতো আইবনি -2 করলে আইবনি দেখতো দেখ তো মানে আইসে -2x তো ইটালে কিতা করলে আমার কিতা হইব আচ্ছা মানে আমি তখন -2 দা ইন্টু করে কিতা হইব -2x কিন্তু -2 -1 -3 is equal to -2 করলে কিতা হবে -2x ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস হইল 2 এটা দেবো কিন্তু -1 মানে +2 কিতা হইব -1 আর +2 কিতা হইব -1 থাকবো তো এটা আমার আনসার হয়েছে 3x - 2 আর এটা আমার রিমাইন্ডার আছে এটা আমার বাচ্চা রয়েছে আর এটা আমি কই যেটা ডিভাইড করছি আর এটা দ্বারা ডিভিশন তো আমরা তো ইংলিশে কই এটারে ডিভিডেন্ড যেটা আমরা px তে দেখাই p of x তে দেখাই দেখছ নি p of x তে দেখাই যেমন সময় দেখছিলাম না f of x এটাও সেম p of x একটা নাম্বার মনে কর শুধু আমি ইমাজিন করতেছি একটা নাম্বার আচ্ছা এটারে কই আমি রিমাইন্ডার যে দ্বারা আমি আর অফ এক্স দেয় রিমাইন্ডার মানে আর দিয়ে স্টার্ট হয় ডিভিডেন্ড পি দিয়ে স্টার্ট হয় এই নাম্বারটারে আমরা দেখাই এই নাম্বারটারে আমরা কিতা দেখাই নাম্বারটারে কোশ্চেন কই যে আনসারটা বাইতেছে যেমন এটা ডিভাইড করে আইছে তো এটার আমি কোশ্চেন কই আর এটা আমি কিউ এক্স দেখাই আর এটার আমি যা এটা হইল ডিভিশন যেটাতে আমি ডিভাইড করছি এটার কো ডিভিশন আর এটার আমি দেখাই ডি অফ এক্স দিয়ে মনে থাকবো আচ্ছা এটার পর ডিভিশন মানে কোনো সময় মানে একটা ফর্মুলা আছে মনে থেকে পি অফ এক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স এটা যদি আমি ইন্টু করি জি অফ এক্স লগে প্লাস আর অফ এক্স বেরোব এই পি অফ এক্স হলো এটা
পি অফ এক্স ই আনসারটা কী হইব মানে কিউ এক্সের লগে মনে কর মানে কিউ এক্স মনে কর এটা তো কিউ এক্সের লগে যদি আমি জি অফ এক্স এটা কিউ এক্সের লগে যদি আমি এটা ইন্টু করি প্লাস যদি আমি আর অফ এক্স করে দিই মানে লাস্টটা প্লাস করে দিই তাহলে যাবো এই নাম্বারটা দেবো কেমনে অক্ষণিত করলাম মনে করি কিউ এফ এক্স কিতা 3x-2 জি অফ এক্স কিতা x-1 এর দুটো যদি ইন্টু করি প্লাস করে যদি আমি -1 দিই তো আনসারটা আইনি দুইটা আনসার করতে দেবো এক্স দিয়ে এটা ইন্টু করে দেবো 3x² - 2x আর -1 দিয়ে কোন -3x + 2 -1 + 2 আর এদিকে -1 আসবে দেখতে 3x² -2x -3x কিতা -2x আর -3x কিতা -x -2x আর -3x কিতা -x আর প্লাস আর +1 আসবে এর একটা ভুল আছে আমি গ্রাফে করি প্রথমে x দ্বারা ইন্টু করুন তুমি কি দেব x দিশে আমি এটা পুরো নাম্বারটা ইন্টু করলে কি দেব x * 3x - 2 প্লাস আর -1 দিয়ে ইন্টু করতাম -1 * 3x - 2 প্লাস -1 তাহলে কি দেব 3x² - 2x -1 * 3x -2 আর +2 -1 3x² - 5x -1 অঙ্কটা একটু ভুল আছে কোশ্চেন আমি তুলছি সময় একটু ভুল আছে আচ্ছা দেখ মুদ্রা মনে রাখবে এমন তো রইব অঙ্কটা ভুল কিতা আমি আচ্ছা অঙ্কটা ভুল আছে আমি তুলছি অঙ্কটা একটু ভুল আছে অঙ্কটা ভুল কিতা আসলে এটা x+1 হবে এই যে এটা x-1 হতো না অন্য হয়ে যাবে দেখবি 3x² - x - 1 এটা আবার ডিভাইড করে দেখতো কি তাই যদি করি এটা করি আবার ডিভাইড করলে কি তাইব মানে আমি করলাম মনে করি 3x যেত 3x করে দেবো প্লাস 3x এর ইন্টু 1 কি দেবো 3x দেবো তো এটা কেটে দেবো তারপর কি 3x + 3 + তো 4x হইব তো +4 যদি আমি ইন্টু কি দেবো এদিকে মাইনাস নিচে 1 নিচে হলো +4 করতে গিয়ে 4x আইব আর দেবো 4 * 1 তো +4 আইব তো আনসার কেটে দেবো 4x কাটটা দেবো থাকবো -1 আর +4 কেটে দেবো 3 থাকবে মানে সেম জিনিসটা যদি আমি ফর্মুলাটা লাগাই করি p of x = q of x * g of x + r of x ওইটা যদি দেখি কিতা হয় তো q of x কিতা যেমন q of x কিতা r3 এটা p of x ক্ষেত্রে এই নাম্বারটা p x আমি বাই করব আমি নাম্বারটা লিখতে না তো q of x কিতা এই নাম্বারটা 3x + 4 আর g of x কিতা হলো x + 1 এই নাম্বারটা প্লাস r of x কিতা 3 মনে করে দেখতে হইনি x * এটা কিতা 3x² + 4x 1 ইনটু করে দেখতো কিতা 1 * 3x কিতা প্লাস 1 * 3x কিতা 3x হইব হ্যাঁ আর 1 * 4 কিতা হইব +4 হইব +3 যে 3x + 4x + 3 কিতা 3x² + 7x +4 + 3 কিতা 7 এটা জানোস আচ্ছা এ দেখ 3x² প্লাস আসলো 7x আসলো না এটা ভুল আসলো দেখ এই ভিডিও অঙ্কটা ভুল হচ্ছে না এটা ঠিকই আনসারটা মানে আমি এই সময় আমি দেখ এটা কে লিগায় 7 আর ইনো 7 আছে আমি ইনো ভ্যালু দিয়ে আসলে আমি নিজের থেকে বলেছি 3x 4 প্লাস এটা আমি নিজের থেকে বলেছি এটা আসল ভ্যালু আমি লইছি না ডাইরেক্ট ডিভাইড করে লইছি না এটা আমি নিজের থেকে লইছি দিকে এমন ভ্যালু দিয়ে আইছে তো ইডর ঠিক হই কারেক্ট হই এমন বলে রং এটাও কারেক্ট হই তো কোশ্চেনে এমন করে এমন দিতে কিন্তু এই ফর্মুলাটা মনে রাখিস এই ফর্মুলাটা কারেক্ট একদম কারেক্ট এই ফর্মুলাটা ভুল না এই ফর্মুলাটা একদম কারেক্ট তুই খাতা তুলে রাখিস কিন্তু তারপর নেক্সট কিতা factorization of polynomials এটা মেইন জিনিস আমি তোর অনলাইন কইতেছি ফ্যাক্টরাইজেশন পলিনোমিয়ালস কিতা এটা মেইন জিনিস দেখ একটা एग्जांपल মনে করি x² - x - 6 এটা একটা নাম্বার আছে
তোর কোশ্চেন কি ফ্যাক্টরাইজ দিস পলিনোমিয়াল কোশ্চেন এমনি বলবো ফ্যাক্টরাইজ কোশ্চেন ফ্যাক্টরাইজ দিস পলিনোমিয়ালটা যেটা দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এটা সবচেয়ে সহজ পলিনোমিয়াল আর চেয়ে সহজ পলিনোমিয়াল থাকতোই না তো সবচেয়ে সহজ পলিনোমিয়াল তো এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস সিক্স এটা আমি কিটা লিখতে পারি দেখতো কিটা লিখতে পারি নাম লিখতে নি এক্স স্কোয়ার মাইনাসটার বাইরে রাখি এক্সটার বাইরে রাখি ওয়ান দেখ টুর থেকে যদি আমি ওয়ান মাইনাস করে দিই না সরি থ্রির থেকে যদি মনে করো আমি দেখ সিক্সটা কিতে লিখতে পারি সিক্সরে আমি যদি ডিভাইড করে দিতে হবো টু দা থ্রি হবো তো আমি এমভাবে বেরোতে হবো থ্রি মাইনাস টু করলে কিতে হবো থ্রি মাইনাস টু করলে আইব থ্রি মাইনাস টু করলে ওয়ান আইব এই ওয়ান ইন্টু মাইনাস এক্স হলে কিতে মাইনাস এক্স থাকবো মাইনাস সিক্স ওয়ান এটার বাঘ দেখি দেয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই মাইনাস এক্স ইন্টু মাইনাস টু করলে কি দেবো প্লাস টু এক্স হয়ে যাবো মাইনাস এক্স তো মানে দেখ এক্স কমন নিলে এক্স কিতে দেবে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি হইব এন থেকে টু কমন নিলে প্লাস টু কমন নিলে কিতে হইব এক্স মাইনাস থ্রি মানে এটা কমন নিলাম এক্স মাইনাস থ্রি কমন নিলাম আর দিয়ে এক্স প্লাস টু নিলাম তো এটার উপর ফ্যাক্টরাইজেশন এটা আমি শুধু দুইটা নাম্বারে আমি বাই করছি এটার উপর ফ্যাক্টরাইজেশন এই নাম্বারটার থেকে আমি আনছি এই নাম্বারটা এটার উপর ফ্যাক্টরাইজেশন সবসময় মনে রাখবি এটার থেকে এটাতে দিতে হইতো না কোনো সময় এই নাম্বারটার থেকে আমার এই নাম্বারটা আনতে হবে এমন ধরনের নাম্বার দিতে হবে তো এটার হবে ফ্যাক্টরাইজ যেমন মনে আচ্ছা ফ্যাক্টরাইজের লেগে মনে কর আলাদা আলাদা ফর্মুলা অনেক আছে যেমন মনে কর আমি ফর্মুলাটি করে দিলাম মনে কর এল যে ব্রেক ফর্মুলা আইডেন্টিটিস এটা যে প্র্যাকটিস মনে কর আমি ওখানে দেখলাম মনে করি এই ফর্মুলাটি লাগবে যে সময় ফ্যাক্টরাইজ করতে গেলে একটা ফর্মুলা কি তা এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা কি তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা কি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কি তাহলে মনে করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স লি টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মুলা আমরা জানি মনে আছে যেটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করি এক্স প্লাস ওয়াই স্কোয়ার করতে পারি আর একটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটিতে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাসের থেকে আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মনে রাখি প্লাস কোনো সময় না প্লাস হলে আমি এটা ফাল্টে যাবো প্লাস কোনো সময় হইতোই না মানে এই ফর্মুলা নাই সবসময় মনে রাখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে আগে কিছু নাই তো এই এক্স স্কোয়ার মাইনাস আমরা কিন্তু লিখতে পারি এক্স প্লাস ওয়াই লিখতে পারি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি মনে থাকবো আর ফর্ম আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু কিতা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এটা কোন ওইটাতেও করলাম যখন সিক্সে আমি থ্রি ইন্টু টু লিখতে পারি এ বি আর আমি থ্রি প্লাস বি করে দিয়েছি দেখ এটা প্লাস করছি না আমি সেম ওই থ্রি প্লাস বি আর থ্রি মাইনাস বি সেম জিনিসটি করছি খালি এক্সের বাংলার লেখা তো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আছে দেখ এক্স এই ফর্মেটটা আছে বুঝছেন মাইনাস আর প্লাসের ওই জায়গাটা দেখবি না লজিকটা দেখবি না দিকে আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব আছে ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আছে আর এটা আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব যেটা আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আর এটা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি মনে থাকবো আচ্ছা এটা মনে থাকে নেক্সট কিটা রিলেশন দেব মনে থাকে কিটা একটা রিলেশন দেব কার লগে রিলেশন কার লগে দেব জিরোস আর কোএফিশিয়েন্ট of a polynomial আচ্ছা ax স্কয়ার প্লাস bx এটা polynomial যেমন আমি एग्जांपलটা দেখাইলাম 4x 4 এ কই আর কিছু না আসলো 4x করে আসলো
আমি জিনিসটা আমি তোর মাস্টারের মনে শিখাইছে এমন তোর করে সেও শিখাইছে, হ্যাঁ পলিনোমিয়াল এটা করে এটা একটা পলিনোমিয়াল করে শিখাইছে, আচ্ছা এটা পলিনোমিয়াল করে শিখাইছে এমন তোর, ঠিক আছে। তখন আমি সেম জিনিসটা বলতেছি, যেমন আমি সময় এক্সাম্পল দিতে এসে এটা ফর্মুলা দেখেছি, আচ্ছা ঠিক আছে। তখন আমি দেখাই এটা কোফিশিয়েন্ট কিতা এ বি সি, এটা কোফিশিয়েন্ট, জিরোস কিতা আসল কিতা হচ্ছে এটা কিন্তু একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মনে আছে না? কারণ সেই ইসলাম 3 রকমের পলিনোমিয়াল আছে ডিগ্রি হিসাবে, লিনিয়ার পলিনোমিয়াল আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, কিউবিক পলিনোমিয়াল আছে। তো মনে কর লিনিয়ার পলিনোমিয়াল থেকে লিনিয়ার পলিনোমিয়াল থেকে একটা মনে কর আছে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এর থেকে শুধু এক্স ইকুয়াল টু প্লাস 12 মানে একটা ভ্যালু আছে এক্স ইকুয়াল টু, কিন্তু কোয়াড্রেটিক পলিনোমিয়াল পলিনোমিয়াল একটা আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, মনে থাকবো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে না? এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু কিটা হচ্ছে, শুধু একটা ভ্যালু হইতো না, কোয়াড্রেটিক ভ্যালু দুইটা আইব, বুঝছেন? যে মনে করেন এটা আমি সলভ করলে আবার কিটা আইব 5 রে আমি করতাম না। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল নিই, কোয়াড্রেটিক ইকুয়েশন আরেকটা এক্সাম্পল নিয়ে মনে করে নিলাম। ও কোয়াড্রেটিক কিতা যা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কিতা যা আচ্ছা এটা বাদ দে। আচ্ছা আচ্ছা আমি কিতা বলতেছিলাম জিরো কিতা, তো জিরো হইলো যেমন ইনো অ্যাক্সেপ্টেবল একটা আছে, মানে ইনো শুধু লিনিয়ার পলিনোমিয়াল শুধু একটা দিয়ে দেবো। সেম টু সেম মনে করি আমি মনে করি 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x প্লাস 5, এই ইকুয়েশনটা হইতো না যখন এমন তো একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন আছে। তো এই জায়গা থেকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে এক্স এর ভ্যালু আসলে দুইটা বেরোবো, দুইটা বেরোবো মনে হতে এক্স এর ভ্যালু দুইটা বেরোবো, যেটা ইনো বয়লে সেম আনসার যাবো, আবার এই দুই বয়লেও সেম আনসার যাবে, দুটোটা ঠিক হইব আছে। তো এই দুটোটারে করবো জিরোস, আমরা কই জিরোস অফ দিস পলিনোমিয়াল মানে জিরো। সেম টু সেম মনে করার একটা আছে তোর, আরেকটা লাস্ট আসলো কোয়াড্রেটিক, আর তার জন্য আছে কিউবিক পলিনোমিয়াল, আরেকটা কিটা আছে কিউবিক পলিনোমিয়াল। তো এটার কি দেব জিরো পড়াইব 3 ডাইব, মনে রাখি সবসময়, মানে এক্স লেভেলও কি দেব 3 রইব 1 2 3, এটা তুই মনে করছো তো আমি ধরার আগে তুই মনে পাইছো তো অঙ্ক, জাস্ট খালি ইংলিশের নাম লিখে দেখ বুঝতে যাবি শেষ। মানে আসল কিতা জিরোস তো বুঝা দিলাম, তো জিরোস তো বুঝা দিলাম, জিরোস কিতা কোফিশিয়েন্ট কিতা জানোস এ বি সি, এডিটা জানোস, জিরো কিতা কোফিশিয়েন্ট কিতা জানোস, তো অনেক রিলেশন কিতা এই জিরোস লাগা কোফিশিয়েন্ট লাগে রিলেশন কিতা তার আমি ধাইতাছি। মনে কর একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল প্রথম দেই, কোয়াড্রেটিক পলিনোমিয়াল রিলেশন কিতা কই, এটা ক্লাস 10 এর, এটা কিন্তু ক্লাস 10 এর টপিক। কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে আমরা নরমাল পলিনোমিয়াল লিখি f of x equals to ax square plus bx plus c, f of x লিখি বা p লিখি p of x নরমালি। তো মনে করো একটা জিরো আছে, মানে x এর ভ্যালু একটা আছে, আলফা আছে, একটা বিটা আছে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল একটা ভ্যালু দুইটা ভ্যালু হবে তো আলফা ভ্যালু বিটা, তো এটার আমি কি লিখতে আলফা প্লাস বিটা, এই দুইটার আমি কি লিখতে আলফা যদি আলফা প্লাস বিটা লিখতে, তাহলে এটা আমি কি লিখতে মাইনাস বি বাই এ, এটা মনে পড়ছো আলফা প্লাস বিটা যদি করি মাইনাস বি বাই এ লিখতে। আবার যদি আলফা ইন্টু বিটা করি তো এটা হয়ে যাবে সি বাই এ, এটাও পড়ছি, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, মানে এক্স এর ভ্যালু যে দুইটা আইছে এই দুইটা যদি আমি প্লাস করি তাহলে মাইনাস বি বাই ভ্যালু আইব, মাইনাস বি কিতা এ কিতা, এই বি হইলো কোফিশিয়েন্ট, এ কিতা কোফিশিয়েন্ট হলো এক্স এর কোফিশিয়েন্ট, মনে থাকবো দুই এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হলো এ, আর বি হলো শুধু এক্স এর কোফিশিয়েন্ট, আর মাইনাসটা হোল সময় থাকবে। যদি এই নাম্বারটা এই জিরোসটা যদি আমি আলফা ইন্টু বি করে দিই
তো সি বাই ডি হয়ে যাবে সি বাই এ হয়ে যাবে সি বাই এ এ হইলো এটা সি এটা তোরা কোশ্চেন যদি মনে কর এই আলফা মনে কর বাই করতে হবে বিটা বাই করতে হবে আমরা কত তোর যদি এর ভ্যালু তো তোর সির ভ্যালু এম তোর বাই করতে হবে বা করবো সির ভ্যালু আছে তোর পুরো ইকুয়েশনটা দেবো সি আছে এ আছে তোরা করবো একটা হলো বিটা হইলো এইটা একটা হলো বিটা এইটা তো করবো আরেকটা রুট বাই আরেকটা জিরো মানে একটা জিরো হইলো এইটা আরেকটা জিরো বাই করতে করবো তো আরেকটা জিরো তুই এই ফর্মুলাটা দিয়ে তুই বাই করে দিবি আলফা ইন্টু বিটা প্লাস সি বাই এ এটা মনে রাখবি আর সিটা কি জানো সিটা মনে রাখবি সবসময় কনস্ট্যান্ট থাকবো আলফা ইন্টু বিটা যদি করি তো কী দেবো কনস্ট্যান্ট বাই এ সিটা হইলো কনস্ট্যান্ট নাম্বার আর এ হইলো প্রথমটা এক্স স্কোয়ার হলো প্রথম যেটা আসলো মনে থাকবো মনে করো তোর দিল কনস্ট্যান্ট নাম্বার দিয়ে দিল একটা তো যদি কখন এ বাই করতে হতো তাহলে এইটার থেকে তো আমি আবার লিখি কোয়াড্রেটিক নাম্বারটা তো এটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল এটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল এটা কি তাকাইছি মনে করো একটা এক্সাম্পল মনে করো পি বাই এক্স এস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির একটা আছে তো এটা রিলেশনটা কি দেব মনে করো যে এক্স এইটা থেকে মনে করো এক্স ভ্যালু দুইটা তাইব আলফা আইব মনে করো বিটা আইব দুইটা নাম্বার আইব তো এটা রিলেশন কিতা বললাম একটা কিতে একটা দেবো আলফা লগে যদি বিটা প্লাস করে দিই তো কিতা আইব মাইনাস বি বাই এ আরেকটা কি দেবো আলফা ইন্টু বিটা যদি করি কিতা আইব সি বাই এ এই দুইটা ফর্মুলা মনে রাখবি কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেটা পাওয়ার এক্সেপ্ট ম্যাক্সিমাম দুইটা এই দুইটা পলিনোমিয়াল লিখে এই ফর্মুলাটা আরেকটা ফর্মুলা কিউবিকের লিখে কিউবিক পলিনোমিয়াল লিখে এগুলো কি দেব মনে একটা এক্সাম্পল আছে পি বাই এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি দুইটা আছে মনে করি এক্স ইকুয়ালস টু কিন্তু আলফা বিটা গামা এদের থেকে তিনটা এক্সের ভ্যালু হয় তো ইনার বিটা রিলেশন কি দেবো আলফার লগে যদি বিটা প্লাস যদি গামা যদি প্লাস করতো এরকম মনে হবে মাইনাস বি বাই এটা একটা দুই নাম্বারটা কি দেবো আলফার লগে যদি বিটা ইন্টু করি প্লাস বিটার লগে যদি গামা ইন্টু করি প্লাস গামার লগে যদি আলফা ইন্টু করি সেটা সবজির লগে প্লাস করি তো কি দেবো সি বাই এ দিব আর তিন নাম্বারটা কি দেবো মনে করি আলফা করি বিটা আর গামা যদি তিনটা ইন্টু করি একলগে তো মাইনাস ডি বাই এ দিব শুধু কিউবিক পলিনোমিয়াল যেটার কিউবিক পলিনোমিয়াল কোনটা যেটার ভিতরে এক্সের পাওয়ার ম্যাক্সিমাম 3 থাকবে মনে থাকবো আচ্ছা এই দুইটা জিনিস অনেক কিতা জিনিস থাকবো আরেকটা জিনিস কিতা লাগবো তোর এইচসিএফ বাই করুন তোর এইচসিএফ বাই করুন লসাগু বাই করুন কার এই যে পলিনোমিয়াল নাম্বারটি অফ দুইটা পলিনোমিয়াল দুইটা নাম পলিনোমিয়াল নাম্বার দিব তো এটার সিএফ আর এসিএফ আর এলসিএম বাই করতে হবে যেমন কত দুইটা নাম্বার দিয়েছিল 6/2 তো এটার তোরা লসাগু এলসিএম বাই করস মানে লসাগু বা গোসাগু বাই করস কেন বাই করস তুই তার ইয়ে করে ডিভাইড করে দেবে 3 আইব 1 আইব তো ইনো এলসিএম কিতা না এসিএফ আর লসাগু বাই করতে একলো করি না এলসিএম বাই করলে আমি এটা শুধু করি প্রথমে 6 আমি করলাম কিতা 2 আইলো 3 আইলো আর 2 তো 2 থাকলি তো এটার এলসিএম কিতা হয় লসাগু কিতা হয় এলসিএম কি দেবো 2 × 3 কারণ এটা কমন তো 2 × 3 এটা দেবো এলসিএম হয় কিন্তু এসিএফ কি তো হয় এই দুইটা নাম্বারের ভিতরে সবচেয়ে কমন কোনটি শুধু 2 তো এসিএফ শুধু 2 হইতো ইনো 1ও করে লিখতে যাই আমি এটা যদি আমি 3 2 ইনো 1 আইব তো শুধু এই দুইটা কমন তো এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গোসাগু কি তো 2 আর এটার ভিতরে 2ও কমন আছে এক তো লিখলে পারি না লিখতে পারি 2 কমন আছে তো শুধু 2 লিখছি এলসিএম এর লসাগুর ভিতরে আর 3 করলে এটা এলসিএম হইতো সেম টু সেম পলিনোমিয়াল লিখে মনে কর একটা পলিনোমিয়াল নাম্বার আছে x² - 5x + 6 এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেটা পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু x এর 2 আরেকটা নাম্বার আছে মনে কর x² - 7x + 10 তো এই দুইটার লসাগু আর গোসাগু বাই করতে বসে মানে এলসিএম আর এসিএফ বাই করতে বসে কেমনে বাই করবি প্রথমে এই দুইটা সলভ করবি কেমনে সলভ করবি সহজভাবে সলভ করবি কেমনে সলভ করবি মিড টার্ম করবি এটা বুঝছি যেমন x² - 3x - 2x করলে কি দেব প্লাস কি দেব এতে যদি আমি x কমন হলে কি দেব x - 3 দেব আই দিকে যদি আমি -2 কমন হলে কি দেব x - 3
এদিকে কমন লইলা এক্স মাইনাস থ্রি আর এদিকে এক্স মাইনাস টু সেম টু সেম এটা জিনিসটা এটা লিও করো এটা লিও করলে কি হইব এটা মনে রাখবি যে সময় করবো এলসিএম আর এলসিএম পে করতে দুইটা নাম্বারের মনে রাখবি সবসময় এমভাবে বা কোনোভাবে হইবই তো সব তোর বাইক পিঠে বাই করতে হইব তো এটা কেমন হইব এক্স স্কোয়ার মাইনাস 5x হইব নি 5x হইব আরামসে 5x মাইনাস 2x প্লাস 10 আরামসে দেখো নিয়ন্ত্রণ থেকে এক্স কমন নিলাম এক্স মাইনাস 5 হইল গা এন থেকে মাইনাস 2 কমন নিলাম কিন্তু এক্স মাইনাস 5 হইল গা তো এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 2 তো হনে দেখ এলসিএম কিতা কইলাম যেটা কমন থাকবে এটা আর এটা নাম একটা কমন তো এটা তো লইছি ল কিতা থাকবো যেটা কমন না থাকবো দুন্ডার ভিত্তি দুন্ডালা মারবে এক্স মাইনাস 3 and x minus 5 তো এটা হইব এলসিএম আর এইচসিএফ কিতা হইব শুধু যেটা কমন থাকবে দুটো না পারতে যেমন এটা কমন শুধু তো এটা হইব আসলে শেষ ইদ্দুরাই হবো এলসিএফ এলসিএম ইদ্দুরা ইউনিট 2 শেষ হইব আর বাকি যে নিউমেরিক্যাল দিয়ে এটা আমি ফর দা মানে আমি আলাদা করে নিউমেরিক্যাল দিয়ে তোর বুঝাই দিন এটা টেনশন লিখে খালি হনে এটা বুঝে রাখ কোন ইংলিশে কিতাব আর কেমনে কিতাব কোন ফর্মুলা দরকার লাগবো আর কেমনে কিতাব লাগবো এদিকে বুঝে রাখ আর 3 নাম্বার চ্যাপ্টারের ভিডিও বুঝো করে ফাড়ে দেবো আমরা সে